কত হাজার বন্ধু হয়েছে, হাত পা চোখ ইত্যাদি হারিয়েছে, তার কোনো হিসাব আমার পৃথিবীতে আল্লাহ যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন লম্বা সময়, এই ফিরাউনদেরকে 400 বছর সুযোগ দিয়েছেন, কিন্তু ছেড়ে অমরকে আল্লাহ পরিচালনার সুযোগ দিয়েছেন, কিন্তু ছেড়ে নাই। এভাবে যুগে যুগে যত জালেম চোরাটা এই জমিনে আসবে, আল্লাহ রাব্বুল পরিচালনার সুযোগ দেবেন। ওদেরকে সুযোগ দিলাম, দিনের পথে আসা শহীদ মুস্তাফা সুযোগ দিলাম, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো আমার হাত থেকে কেউ বাঁচাতে বললেন যে এই মক্কার কাপড়রা তারা পালিয়ে গেল। কেউ কেউ ঘরের মধ্যে আশ্রয় দিল, কেউ মাথাতে আশ্রয় দিল, কেউ ওই সাহাবীদের ঘরে গিয়ে আশ্রয় নিলেন। চারজন পুরুষ আর দুজন নারীর কথা বলেছেন। এদের কোনো সুভাবের কোনো সুযোগ নেই, এদেরকে কেউ আশ্রয় দিবে না এবং এদেরকে কেউ ছেড়ে দিবে না। এদেরকে যেখানে যখন পারে তখন এদেরকে গ্রেফতার করবে, এদেরকে আমার কাছে হাজির করবে। এদের প্রাচিত্যই হচ্ছে তাদের খুন করে দেওয়া, এদের হত্যা করে দেওয়া হবে। এদের হলো কি একমাত্র তাদের কি প্রাচিত্য, এটা তাদের ভক্তি হবে। বন্ধুরা আমার, সাধারণ পুলিশ আমাদের দেশে চাকরি করে তারা হুকুমের গোলাম, ঠিক না? তারা হুকুমের গোলাম, কিন্তু কে তাদেরকে এই শিশুদেরকে হত্যা করার জন্য আবার করবো? অপরাধী তো সে, সে এই পুলিশদেরকে যে খুন করার জন্য, গুলি করার জন্য, রাষ্ট্র রাষ্ট্রের উপর এভাবে যে আক্রমণ করার জন্য যে অর্ডার করেছে, আসল অপরাধী হচ্ছে সে। সুযোগ আল্লাহ রাব্বুল দেন, কিন্তু সুযোগ ঘুরে গেলে তখন সংগ্রামের কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনকে আমরা পরিচয় জানাব যে তার প্রিয় নবী যে তাদেরকে যে গ্রেফতার করে হাসিল করার জন্য অর্ডার করেছেন, আল্লাহ রাব্বুল জানাব এর মধ্যে একজনকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে তার যে আবেদনের কারণে তাকে মুক্ত করে দিয়েছেন, তাকে স্বাধীনতা দান করেছেন, বাকি দুইজনকে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর দুইজন ছিল নারী। এই নারী দুজনের মধ্যে একজনকে যে তাকে কিন্তু কতল করে দেওয়া হয়েছে, আর একজনকে মুক্ত করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পরিচালনা সূরা আন-নাসরের মধ্যে সফলতা আসলে পরে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা করেছেন, আমরাও সেটা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি এই মক্কা মুকাররমার এই ঘরখানা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়ে প্রথমে মূর্তিগুলো তিনি বের করে দিয়েছেন, মূর্তিগুলো তিনি ভেঙে ছেড়ে চুরমার করে দিয়েছেন, পাপাকে ধুয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। এরপর সবগুলো জানলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে মক্কার মুকাররমার দরজার সামনে দাঁড়িয়ে প্রথমে তিনবার তাকবীর দান করেছেন, তিনটা তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আমসানা দান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে আমার দেশবাসী, ও আমার প্রিয় ভাইরা, আমি তোমাদের মাঝে কেমন ব্যক্তি, আমি কেমন পুরুষ? তখন মক্কার কাফেররা বলেছে, সমস্ত তখন ওই কাফেরগুলো আর মুমিনেরা সকলে সমস্যায় বলেছে, আপনি হচ্ছেন আমাদের কাছে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন যে আমি তোমাদের কাছে আজকে সেই ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম যে ব্যবহার করেছে, আমিও তোমাদেরকে আজকে তোমাদের সামনে সেই আচরণ আর সেই ব্যবহার আমি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সেই যে চিত্রটা এলেন সামনে হাজির করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার রক্তের ভাইরা তার বাবার কাছ থেকে ছিনিয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আয়না ঘর কিন্তু এখন তৈরি হয় না, এই কাজটা বহু আগে তৈরি করেছে। আমরা এই কাজের সাথে পরিচয় করা
যুগের পর যুগ সেখানে তার যুগ ধরে সেখানে দেখেছে যে 15 বছর 16 বছর ধরে ওই গুহার মধ্যে রেখেছে, অন্তর্পুষ্টির মধ্যে রেখেছে, সে আমরা দেখেনি, আবার ভালোভাবে পাইনি, সে আত্মীয় স্বজনের সাথে কথা বলার সুযোগ পাইনি। প্রিয় ভাইরা আমার, এই কষ্ট এই সভ্য সমাজে আমাদের দেশেও কিন্তু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর আদর্শ তিনি রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসু আলাইহিস সালাম ওয়া তাসলিমকে তার ভাইরা হত্যা করার জন্য কুয়ায় ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ সেখান থেকে উদ্ধার করে মিশরের রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন। এবার তার ভাইরা এই জালেমরা যে যারা অসহায় হয়ে জালেম কিন্তু এক সময় দুর্বল হয়ে অসহায় হয়ে যায়, তখন তার আর কোনো সুযোগ ফেরাউনের সময় কিন্তু ঈমান আছে, ওই ঈমান আল্লাহ পরীক্ষা পর্যায়ে কবুল করে। আমরাও দেখেছি বুড়িগঙ্গার দিয়ে ফিরে আসবো, আবার এত দাঁড়িয়ে এসেছে, হ্যাঁ বুড়িগঙ্গার দিয়ে দাঁড়িয়ে এসেছে, ফিরে আসবো, আবার আসলাম ফিরে, হয়েছে কি হয় না? তখন তুমি আসছে না, তখন তুমি দাঁড়িয়ে ছিল, আবার তুমি আসছো, তোমার দায়িত্ব। ঈমান না থাকলে, ঈমান যদি মজবুত না থাকে, মাথার দুনিয়ার মুখে দাঁড়ি আল্লাহ যুক্তা এটা বের হতে মোটেই সময় লাগে। সেই পরিমাণ মধ্যে যদি ঈমান সেখানে থাকে, পাশের মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললাম, তার ঈমান কেউ জানে না, পারে না, চেষ্টা করতে আমরা জানি যে তোমার প্রতি ঈমান নাই, ঈমান কার মধ্যে কতখানি আছে এই সরকার না থাকলে আমরা বুঝতাম না। কোম্পানি আর তার মধ্যে কতখানি শয়তানি এটা এই বুঝা আছে। আপনার হিটলারের কথা শুনেছেন, সব ইহুদিদেরকে মেরে দিয়ে কিছু হিটলারকে বাঁচালো কেন, তাকে কেউ প্রশ্ন করেছে, বাঁচালাম কেন এইটা আমি যখন দুনিয়ায় থাকবো না তখন তোমরা বুঝবা। এখন আমরা বুঝছি কি বুঝি নাই? সেই হিটলারের বাসায় কিন্তু সেই হুমরা আমাদের মুসলমান ভাইদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, মেরে মেরে শেষ করে দিচ্ছে। মুসলমান খালি ঘুরে কতজন মারলো, এই আমরা মুসলমান ঘুরে যে কতজন মারলো, কয়টা গুণ মারলো, এইটা খালি কি আমরা ঘুরি বসে বসে করি, আর কিছু খাবার টাকা আছে। একটা মানুষ যে বিরাস্ত্র তার সত্ত্বেও এখানে কোনো ধরনের অস্ত্রে যে অস্ত্রের মোকাবেলা করে সেখানে তারা কি খাবার অর্থাৎ একটা গল্প অর্থাৎ কোনো ধরনের মারতে সুবিধা। কেন মুসলমান আমরা আমাদের মধ্যে আমাদের দেবার নেই বলে এই বিপদ আল্লাহ পরীক্ষা পর্যায়ে আমাদের বাচ্চা পায় দিয়েছে। তারা ঠিক না ঠিক? ভাই আমার, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণে বললেন যে আমার ভাই ইউসুফ যে উপস্থিত জনগণ এর মধ্যে ভাইরাও সামনে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বললেন যে আজ আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, তোমাদের সমস্ত অপরাধ আমি ভুলে গেলাম, তোমরা পিছনে যা করেছো সব আজ আমি ভুলে গিয়েছি। আজ আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক পতাকার নিচে এক ছাদের নিচে আমরা সকলে থাকবো, কারো প্রতি কোনো হিংসা থাকবে না, দেশ থাকবে না, রেশারেশি থাকবে না। আজ আমরা সবাই ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ভাষণটা দিলেন, এ মক্কাবাসীরা আমাকে মাফ করে দিয়েছিলেন, আমাকে রক্তাক্ত করেছিলেন, আমার পিঠের উপর নারী পচা নারীগুলি তুলে দিয়েছিলেন, আমাকে হত্যা করার জন্য আমার ঘরের চতুর্দিক তোমরা ঘিরে দিয়েছিলেন, আমাকে বন্দী করে রেখেছিলেন, যার পর নাই কষ্ট আমাকে তোমরা দিয়েছিলে, আমার এই খুব বড় কষ্ট আমি সব আমি আল্লাহর জন্য দান করে দিলাম। ওই নবীর উত্তর সুরিয়াইতে কথা বলে প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নাই, ক্ষমার মধ্যে কল্যাণ করা বিদ্যালয়। আমি তো বলি এদেশে অনেক ওলামায়ে কেরাম এই জালেমের হাতে বন্দী ছিল কি ছিল না? ওলামা সাইয়্যিদ হইতে আসতেন, আসার পর তিনি বলতেন আমার ভাইরা আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছি, খবরদার তোমরা ওদের উপর আঘাত করো না, মাফ করে দিতেন। ওরা ঠিক না ঠিক? এই আদর্শ আমাদের সবার ধারণ করতে হবে, আদর্শিক বিজয়
হিংসাত্মক আচরণ যেটা আমরা আজ করছি, অবশ্যই আপনারা আক্রান্ত হয়েছেন। আমরা তোমাদের বারান্দায় করে আমি জানি যে তারা বারান্দায় খাওয়া ছিল প্রতিদিনের রুটি, কিন্তু বহু কষ্ট ছিল। যদি মাপ আজকে করে দিতে পারি, আইন আছে, আইন হাতে তুলে দেবো, নিজের হাতে আইন নেব না। যদি মাপ করে দিতে পারি, হয়তো আপনারা রাখলে আপনার এত ভক্ত হয়ে যাবে এবং আপনার এত বন্ধ হয়ে যাবে যে এই আমার সৈন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে আপনি আল্লাহ দ্বীন কায়েমের জন্য মুজাহিদ হিসেবে আপনি নিয়ে যাবেন। তো ভাই আমরা এই জন্য যে আমরা হিংসাপরায়ণ হব না, কারো গুনাহটা আপনারা আপনার মন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন বিজয় যখন এসে গেল তখন তোমরা তিনটা কাজ করবা। কয়টা? তিনটা। সফলতা আসলে তোমরা তিনটা কাজ করবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেছেন, নবী আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন লোকেরা চলে যাবে, এসে আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকে যাবে। আপনার যখন কেউ জমিনের বিজয় সফলতা লাভ করে, কোন অংশে যদি বিজয় হয়ে যায়, তখন এক শ্রেণীর মানুষ আছে তারা আপনার সাথে যুদ্ধ জাহাজ কিছুই করে নাই, কষ্ট করে নাই। আপনি বিজয় হয়েছে বলে আপনার কাছে এসে হাজির হয়ে বলে, আমি তো আপনার ঘরে একজন বড় কর্মী, প্রত্যেকই কর্মী। দেখবেন এই শ্রেণীর মুনাফিক বর্তমানে সমাজে কিন্তু বেশি। যারা আপনারা এগুলো আপনাদেরকে এই শ্রেণীর লোককে আপনার ফয়েজ করতে হবে, যদি না করে আপনারা এই সফলতা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। দায়িত্বশীল লোক যখন দায়িত্ব হয়, সে তার মধ্যে ওয়েট বেড়ে যায়, তার বুদ্ধি বিবেচনা বিকশিত হয়, তখন যে কথা বলে কথাটা ভেবে চিন্তা সে বলে যে তার উপর দায়িত্ব এসে গেছে। কিন্তু যার দায়িত্ব নাই, সে এমন এক কাজ আপনার সাথে থেকে করবে যা আপনার পুরো সবটা নষ্ট করে দেবে। সমাজে আমরা সবাই একসাথে থাকবো, এই সমাজের মধ্যে চোর ডাকাত বদমাশ থাকতে পারে, কিন্তু এদেরকে নিয়ে যদি আমরা একত্রে থাকি, তাদেরকে সংশোধন করে যদি আমরা আনতে পারি, তাহলে সমাজটা একটি সুন্দর সমাজ হয়ে যাবে। কিন্তু আমরা যদি যে এই মানুষগুলোকে যদি আমরা আশ্রয় দিই, যারা আপনার সাথে থেকে যে অন্যের ভালো মানুষের উপর আঘাত করে, তর করা কিন্তু খারাপ না। ইচ্ছা আপনার যেটা মনে করে সেটা করেন, কে আপনাকে বাধা দিবে? আমি আমার দল করবো, আপনি আপনার দল করবেন, কোনো প্রভাব নাই। দল করে বলেন তারপর শুরু অত্যাচার করা, হামলা নির্যাতন করা, এটা শুধু শরীরের বিরোধী নয়, এটা রাষ্ট্রের আইনের বিরোধী করা হয়েছে। এইটাই তো হয়েছে। আমি দল করবো, দল তো করতেই পারবেন, দল ছড়বেন। তা আল্লাহ তাআলা বলছে যে আমার কথাটা জমিনে প্রতিষ্ঠিত হবেই, তুমি যখন মুখের ফু দিয়ে আমার এই আরোগ্য নির্বাচনে যাবে, তোমার দাড়ি গোছ সব ঘুরে সব একেবারে মুসলমান হয়ে যাবে। তখন তুমি নিজে আমাদের শেষ হয়ে যাবা, তুমি তারাই যাবে নিষিদ্ধ হয়ে যাবা। নিষিদ্ধ করতে এসে নিজে নিষিদ্ধ হয়ে গেছে। আপনি মাধ্যমে এসে সাবের সকলে নিজেই মরে গেছে। কথা ঠিক না বলে যে কোন সাপগুলি মারতে আসলা, এটা হলো কি আল্লাহর দ্বীন। যে এই দ্বীনের উপর আঘাত করতে আসলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন দেখে আমার বান্দা মজলুম হয়ে গেছে, তখন আল্লাহ নিজেই শক্তি দিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ ওদের ময়দানে যখন সাহাবায়ে কেরাম পরাজয় বরণ করে যায়, মাতা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বদলের কথা বলেন, আল্লাহ সে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আকাশ থেকে ৫,০০০ যে ফেরেশতা সৈনিক মুজাহিদদের নামিয়ে এই কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে একেবারে ইস্তেরাবুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে কি নাই? আছে। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা যখন সফলতা আসবে তখন তোমার প্রথম কাজ হবে কাসাব। এটা রাসূলকে অর্ডার করেছেন। আমলের সিগা কাসাব। রাসূল যেটা করবেন সেটাই তো আমাদের কাজ। তুমি তাসবিহ পাঠ করবা, এই তাসবিহ সুবহানাল্লাহ, এই তাসবিহ সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা। আপনাকে ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলেছেন, আল্লাহর যত বিধান আছে, ইবাদত বন্দেগী আছে, সকল ইবাদত বন্দেগীর মধ্যে তুমি
জাহাজের ময়দানে তুমি একটা ইবাদতের মধ্যে ছিলা, জাহাজের মধ্যে ছিলা, তুমি তোমার নিরাপত্তা ছিল না। যখন বিজয় হয়ে গেছে এবার তুমি পাপ হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে ফিরে যাও। এবং তুমি প্রশংসা করো, তোমার রবের প্রশংসা করো। এখানে হামদ এবং সানা আল্লাহর প্রশংসা করা হয়েছে। এই হামদ মানে শুধু আলহামদুলিল্লাহ না, ওই যে জিকির মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা জিকির, কিন্তু এটার ব্যাখ্যাটা জানতে হবে। ওটা তো পারবেই, আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহর তাহমিদ পাঠ করতে হবে, তাকবীর পাঠ করতে হবে, এর গভীর ব্যাখ্যায় যেতে হবে। তাহমিদ আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসাটা কিরকম? আমরা নামাজ পড়ছি, এই নামাজটা আমরা কার প্রশংসা করছি? কার হুকুম মানছি? আল্লাহর হুকুম মানছি। আল্লাহর হুকুম জালালের কথা যেন জমিনের সব জায়গায় চলে। ভাই আমার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার কথা অনুযায়ী পুরো রাষ্ট্র চলে, চলে কি চলে না? এত মন ভরে না, মূর্তি একটা ছবি বানায়া অফিসের সামনে একেবারে বসে মাথার উপর লটকায় রাখে। আর মানে হলো এই অফিসে ওনার প্রশংসা চলবে আর কারো প্রশংসা চলবে না। ওরা ঠিক না বেশি আর কারো কথা বললে ভালো আসে কি নেই? আল্লাহ তাআলা বলছে ছবিটা আমার, প্রশংসা হবে না আকাশ আল্লাহর, প্রশংসা হবে না কিন্তু আমাদের মাথার উপর আওয়াজ জানবা আর ছবিদের প্রশংসা আমরা কি সবাই দিব। আল্লাহ খাওয়ার আল্লাহ করা, সে আল্লাহরে বাদ দিয়া আমরা সাদা মাথা মানুষের আমরা প্রশংসা করি, তার গৌরব করি, করি না? আল্লাহ বলছে এবার তোমার শরীরের সব জায়গায় আমার আইন কানুন গুলো তুমি কি করে দাও, চালু করে দাও, সব জায়গায় আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন না? তার কথা এই আমি সব জায়গায় করতে হবে, কায়েম করতে হবে, সব জায়গায় যেন অফিস আদালত সব জায়গায় ব্যবসা বাণিজ্য সব জায়গায় যেন আল্লাহর হুকুম চলে, আল্লাহর কথা চলে, আল্লাহর প্রশংসা যেখানে এই কাজটা তোমরা করো। এক নাম্বার হলো ইবাদত বন্দেগীর মধ্যে তোমার জীবনকে তুমি লাগায় দেবা। দুই নাম্বার হলো সব জায়গায় যদি আল্লাহর দ্বীন জিন্দা হয়ে যায়, কায়েম হয়ে যায়, তুমি সেই চেষ্টার মধ্যে ঢুকে যাবা। তুমি যেতে সফল হয়ে গেছো, তুমি নিরাপদ লাভ করেছো, নেতৃত্ব পেয়ে গেছে, বা তোমার কাজ হলো দ্বিতীয়টা হলো এই যে সব জায়গায় হলো আল্লাহর প্রশংসা করে, আল্লাহর হুকুম চলে। আর তিন নাম্বার হলো আস্তাগফিরুহু, এবার আল্লাহর কাছে প্রশংসা করবা। যে আল্লাহর হুকুম ছিল তোমাদের উপর, সেই হুকুমকে তোমরা মানো নাই বলে এই বিপদ তোমাদের গায়ে বলাচ্ছে। চমৎকার কথা, তোমার ভাগ্য একমাত্র যাবে না, তোমার ভাগ্য কাজটা তুমি করো না, যার দ্বারা আমার পক্ষ থেকে এই পরীক্ষা তোমাদের বর্ষিত। অথবা এবার এই যে বিজয় তুমি চেষ্টা করেছো, এই চেষ্টার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে। এবার তুমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তুমি এমন কোন গুনার মধ্যে আমাদের মুক্তলা করো না, আমাদের লিপ্ত করো না যে গুনার কারণে তোমার শাস্তি ভোগ করতে হয়। তুমি দয়া করে আমাদেরকে সকল গুনাহ থেকে তুমি আমাদেরকে পবিত্র করে দাও, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। এই ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি এই তাসবিহ তাহমিদ ইস্তেগফার পাঠ করবা, আমি আল্লাহ তোমার ইবাদতগুলো আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। কথা আল্লাহ তাআলা সূরা আন-নাসর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা মুক্ত ভাবে মুক্ত আকাশে বড় করে কথাতে বলতে পারছি, এটা একটা আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? এই যে সুযোগটা পেলাম, এটা আমাদের জন্য এটা সফলতা কিনা? এই সফলতাটাকে কাজে লাগাতে হবে এই তিনটা কর্মসূচির মাধ্যমে। ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হতে হবে, আল্লাহর আইন কানুন সব জায়গায় চালু করে দিতে হবে এবং আল্লাহর কাছে সব সময় ক্ষমা থাকতে হবে। রাজি আছেন তো? এই কাজগুলো আমরা যদি করতে পারি তাহলে আমরা সফল। মুসলমানের ডিকশনারিতে পড়া যায় বলতে কিছু নেই। তারা দিনের পথে চলতে চলতে শহীদ হয়ে যাবে, তাই গাজী হবে, তাই ভারতের বিছানায় তার জান্নাতে মৌত হয়ে যাবে। মুসলমান কখনো করা যায় বলা করে না। যারা ইসলামের পথে আছে, দিনের পথে আছে, তাদের ডিকশনারিতে পড়া যায় বলতে কিছু নাই। তাদের জীবনটাই হলো সফল। তারা দুনিয়ায় বাঁচবে, জান্নাতের যে মালিক হয়ে গেছে থাকবে, আর মরে যাবে ওই মালিকেরা রব্বুল আলামিন উপরটা হাতে তুলে দেবে। তাকে জান্নাত বানায় দেবে। রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে তাকে রব্বুল আলামিন ওয়েলকাম করে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এবং আমাদের এবার সর্বশেষ নসিহত হচ্ছে আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। ভাইয়া অনেক দুঃখ কষ্ট আছে,
আপনারা এখানে আছেন, নিশ্চয়ই আপনারা আপনাদের মধ্যে এই টেন্ডেন্সি নাই যে কারো উপর আক্রমণ করবো, কারো উপর হামলা করবো, গাড়ি ভাঙবো, আগুন দেবো, এইরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে নাই। কিন্তু যাদের মধ্যে আছে তাদের সাথে আপনারা হয়তো আপনার সময় হতে পারে তারা আপনার সাথে এসে যোগদান করতে পারে, অথবা আপনার নাম নিয়ে বা আপনি আছেন এমন কাজের মধ্যে ওই কাজের মধ্যে ঢুকে এরকম একটা কাজ করে ফেলতে পারে, আপনি তাদেরকে সাবধান করবেন। মহল্লা ওয়াইজ কমিটি করবে, যারা মহল্লার সব মানুষ দল নির্বিশেষে সেটাও করুক না কেন কিছু আসে যায় না। আল্লাহ রসুল কাফেরদের সাথে মিলেমিশে আল্লাহ রসুল কি সমাজে থাকেন নাই? কোন কাফেরদেরকে সমাজ থেকে বের করে দিয়েছেন? আমরা কেন এই কাজটা করবো? দল করেছে বলে যে তার উপর জুলুম অত্যাচার করা যাবে না, তারা যেটা করেছে আমরা ওইটা করবো না, তাহলেই তো আমরা সফল, তাহলেই তো আমরা উৎকৃষ্ট, তাহলেই তো আমরা উত্তম। কুকুর কামড় দিয়েছে বলে কুকুরে পা করে আপনি কামড়াবে, এটা কোনো মানুষের কাজ? তারা করেছে, শাস্তি পেয়েছে, আমরা এই কাজ করবো না। কাজে আসেন না ইনশাআল্লাহ। আল্লাহ কমিটি করবেন, কমিটি করে মহল্লার মধ্যে কোনো অন্যায় যাতে না ঘটে এবং খুশিতে বেশি উদ্বেগ হবেন না, কারণ সূর্য কেবল উদিত হয়েছে, দিনের অনেক খানি বাকি আছে। এছাড়া কি আপনারা যারা খুশি হন, যারা খুশি সবচেয়ে বেশি হয়েছে ভাই আমার, তার চেয়ে বেশি খুশি হওয়া ছিল আলে বলা এবং দিন কায়েমের জন্য দিদি ভাইদের সবচেয়ে বেশি খুশি হবে। যারা নেতা হারিয়েছে, কর্মী হারিয়েছে, দল হারিয়েছে, যে সব হারিয়েছে, যে ফেলেছে, তাদের খুশিতে বেশি হওয়া দরকার ছিল। ওই তারা তো কিছু করলো না, কিন্তু তুমি যে কোন খুশিতে তুমি এই কাজটা করো, কোন খুশিতে তুমি এই কাজ করো, লুটপাট কেন করো, তুমি আত্মীয়-স্বজন কেন করো, গাড়ি কেন ভাঙো, এটা তো ইসলামের কোনো কিনা আদেশ না, এবার এটা কোনো মুসলমানের কাজ নয়। সুতরাং এই লোকগুলোকে আপনি আইডেন্টিফাই করে তাদেরকে দূরে সরাই দিবেন, ওরা আপনার কিন্তু বন্ধুরা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, যে আপনাকে যদি বিতাড়িত করতে পারে, মন্দিরে হামলা করবে, দোকান করে আগুন লাগাবে, এইটা লাগায় অস্থিরতা সৃষ্টি করে আবার এই দেশের মধ্যে আরেকটি নতুন পরিস্থিতি সৃষ্টি হলে তখন কিন্তু আমরা আরো বিপদে পড়ে যেতে পারি। বৃষ্টিতে ভেজবো না বলে যদি নালার কাছে সাদের নালার কাছে আশ্রয় নেই, তখন বৃষ্টিতে অল্প ভিজা, এখন তো পুরো গোসল হয়ে যাবে। ঠিক না বেঠে? যে আমরা যে এই অবস্থা থেকে বাঁচতে চাই, জুলুম অত্যাচার থেকে বাঁচতে চাই, আমাদের কাজ হলো জুলুম অত্যাচার যারা করেছে আমরা করবো না, যারা এখন করতেছে ওদেরকে আমরা করে সরাই দেবো, আইনের কাছে আমাদেরকে সমর্থ করে দেবো, তাহলে এক সময় কিন্তু সমাজ ঠান্ডা হয়ে যাবে, আমরা ভাই ভাই হিসাবে আমরা বসবাস করতে পারবো। আল্লাহ আমাদেরকে যে আদেশ দিয়েছেন, আল্লাহ বন্দী আল্লাহ দিন যাতে করে জমির সব জায়গায় চিন্তা হয়ে যায়, কায়েম হয়ে যায়, সেই চেষ্টা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষভাবে এই ছাত্র জনতার আন্দোলনে অনেক অনেক আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করবো। এবং বিশেষভাবে মনে পড়ে যায় আল্লামা সাঈদ হুজুর, যে তার কয়েকদিন আগে তার যে 1 বছর হয়েছে তার শাহাদাতে, যে কত এই আল্লাহ ওলিরা জমিন থেকে চলে গেছে, মুফাসসিরে কোরআন এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর যে আমরা জানি আল্লাহ মাওলানা বলি, তিনি তো আমার উস্তাদ, মাওলানা বলেছি যে তিনি এই জালেমের হাতে জেল পেয়েছেন, জেল থেকে যে শেষ পর্যায়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। হুজুর জেল কাটেন নাই, আল্লামা সাহেব হাদিস আব্দুল্লাহ রাহমাতুল্লাহ জেল কাটেন নাই। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো যে তাদের আমলে এই ওলামায়ে কেরামগুলো জেল পেয়েছে, তারাই জেলের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করেছে। এই জালেমরা বড় বড় আলেম ওলামায়ে কেরাম আলেমের দ্বীনদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে তাদেরকে জমিন দিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছে। তারা শহীদ হয়েছে, যে তারা যদি নিজের জন্য শহীদ হলে তাদের জন্য দোয়া করতে হবে না। এবং আন্দোলনে যে আমাদের কিশোর, শিশু, বৃদ্ধ এবং ছাত্র ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করতে হবে না। তাদের আন্দোলনে